হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি ভালো। তো আজকের ব্লগটা মর্নিং থেকে শুরু করলাম। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা 7টার দিকে, আলু ভাজি বসিয়ে দিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো সিটি মারবো। তো এদিকে ডাল সিটি মারার জন্য ডালগুলো রাত্রেই ভিজিয়ে রেখেছিল, এখানে 5 মেশালি ডাল রয়েছে। তো বর তো শুয়ে রয়েছে, বর ডিউটি যাবে, সেই জন্য সকাল সকাল ভাত করেছিলাম। রোজ দিন ভাত খেয়ে যায় না, ওই দেখেও শুয়ে রয়েছে মা, মানে ওর পাপা আরও আমার মেয়েও শুয়ে রয়েছে। তো এখানে আমি রান্না করেছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। চলে গেছে আর মেয়ে তো এই দেখো, মেয়ে একবার ওই রুমে যাচ্ছে, ওই রুম থেকে আবার আসছে। তো আমার ঘরের অবস্থা দেখেছো, এই দেখো বিছনা এখনো গুছানো হয়নি, বড় তো ডিউটি চলে গেছে, বিছানা এখনো গুছানো হয়নি, মানে ঘরে যা কিছু কাজই করা হয়নি, শুধু ঘরটা একটু মানে পোছা দিয়েছি আর হচ্ছে ঝাড়ু মেরেছি, এতটুকুই। আর মেয়েকে টিফিন করিয়েছি, আমি টিফিন করেছি, মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি। এখন আধা, মানে বলতে পারো আধা রান্না কমপ্লিট, আর বাকিটা রান্নাবো এখন। চলো দেখতে থাকো, আর আমি একটু ঘরটা গুছিয়ে নিই পাকে। চলো, এদিকে দেখতে পাচ্ছ আমি ব্যাগপত্র গুছাচ্ছি, আর সেই কারণটা হলো আমরা মানে এই ঘর থেকে অন্য একটা ঘরে শিফট হবো, মানে এখান থেকে আরেকটা রুমে চলে যাব, অন্যদিকে চলে যাব, যেদিকে আমাদের কোয়ার্টার রয়েছে সেদিকে চলে যাব। তো সেই জন্যই আগে থেকে কিছু ব্যাগপত্র গুছিয়ে রেখেছি। ভাবলাম যে টাইম যেহেতু রয়ে গেছে, সে কিছু মানে জামা কাপড় যেগুলো মানে অগোছালো হয়ে পড়ে রয়েছে সেগুলো আমি গুছিয়ে নিই। সেগুলো আমি ভাঁজ করছিলাম, 2টা ব্যাগ আমি কমপ্লিট করে রেখেছি, মানে ভাঁজ করে কমপ্লিট করে রেখেছি, সেগুলো আর হাত দিতে হবে না যাওয়ার দিন। তো যাবো হচ্ছে 1 তারিখ, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর কোন ঘরে যাচ্ছে না যাচ্ছে সেটাও তোমাদের ব্লগে দেখতে পাবে তোমরা। তো চলো দেখতে যাবো, আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। এদিকে দেখো আমি তো একদিক দিয়ে ব্যাগপত্র গুছাচ্ছি, একটু পরে দেখবি মেয়ে আর একদিক দিয়ে বাথরুমে একদম স্নান টান করে, মানে আধা কাপড় ভিজিয়ে নিয়েছে, মানে ওকে আমার স্নান করাতে হবে। তো আমি স্নান করাইনি, ওকে চেঞ্জ করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ জল দিয়ে কী করছে, একটু কথাবার্তা শুনে না, মানে কালকে হোলি খেলেছে, ও ভাবছে কি আজকেও হোলি আছে। সেটা ছিল আজকের ভিডিও, মানে আজকে বুধবার, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে আপলোড করছি আজকে। তো আজকেও মানে ও ভাবছে যে আজকেও হোলি আছে, আজকেও খেলবো। তো ব্যাগটিপত্র গুছিয়ে টুছিয়ে আমি রান্নার কাজে চলে এলাম। সে সকালবেলা তো করেছিলাম হচ্ছে আলু ভাজি আর ভাত করেছিলাম, আর ডিম সিদ্ধ করে ওকে দিয়ে দিয়েছিলাম। আর এখন ডাল সিটি মেরেছি, এখানে বুটের ডাল, মানে 5 মিশালি ডাল আছে এখানে, সেই জন্য আগে ভিজিয়ে রাখতে হয় রাত্রের দিকে। তো সেই ডালটাই করেছিলাম। মেয়ের জন্য ডাল করতে লাগে, আগে দিকে সিম কেটে রেখেছিলাম, সিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শুটকি দিয়ে, মানে ইচ্ছা শুটকি আছে আর কিছু এমনিতে শুটকি দেবো। তো সেগুলো দিয়ে আজকে একটু খাবো, মানে শুটকি তরকারি বলতে পারো সেটা। তো সেটাই খাবো আজকে, মানে বেশি কিছু আইটেম করিনি আজকে জাস্ট এতটুকু করেছি। চলো দেখতে থাকো কীভাবে রান্না করছি। এখানে দেখো কাটাকুটি সব কিছু রেডি করে সব কিছু কমপ্লিট করে তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আবার তেলটাও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজগুলো, দিয়ে দিব রসুনগুলো দিয়ে দেবো, তারপর একটু ভেজে টেজে তারপর আমি সবজিগুলো ঢেলে দেবো। তারপর পেঁয়াজের সাথে আবার আমি ইচা শুটকিগুলো ভেজে নেব। চলো দেখে থাকো। এদিকে দেখো পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে তার মধ্যে ইচ্ছা শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম, সেইগুলো ভেজে নিয়েছিলাম। তার মধ্যে লবণ মরিচ তারপর হলুদের গুঁড়ো সেগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর সবজিগুলো ঢেলে দিয়েছিলাম। এই শুটকি তরকারি রান্না করতে তো সেরকম কোনো কিছু লাগে না, শুধু মরিচ আর হলুদের গুঁড়া লবণ হলেই চলে যায়। তো এখানে দেখো আমার সবজিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো, মিডিলে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এখানে দেখো শুটকি তরকারি একটু ভিজে রেখেছি, কারণ এরকম না রাখলে না খেতে ভালো লাগে না, যেহেতু শুটকি দিয়ে সবজি দিয়ে। তো সেই জন্য তরকারি তো রান্না কমপ্লিট আমার। এই কিচেনে কাজকর্ম সবই রয়ে গেছে, এই যে বাসনপত্র সবকিছু রয়ে গেছে, দেখতে থাকো। এখন বাসনপত্র ক্লিন করব। এই যে এদিকে সব কিছু, গ্যাসটাও মুছা হয়নি, গ্যাসটা মুছবো। আর মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ঘর তো যেভাবে গুছিয়েছিলাম সেভাবে আছে, আজকে কেমন তেমন কোনো প্রবলেম হয়নি, ও খেলার জিনিস নেয়নি,
তো এখন মেয়েকে বাসনপত্রগুলো কমপ্লিট করে ধুয়ে আর কাপড় চোপড় কিছু বাকি আছে সেগুলো ধুয়ে নেব। রোজ দিন না একরকম একঘেয়েমি কাজ করতে করতে আর ভালো লাগে না, কি করবো, করতেই হবে। আর মেয়ে দেখো এখানে খেলা করছে। বাসনপত্র এগুলো ধোয়া হয়নি, ধুবো এখন। তারপর কাপড় কাচা বাকি আছে, মেয়েকে স্নান করানো বাকি আছে, ঘর পোছা আরেকবার দিয়ে দিয়েছি, 2বার হয়ে গেছে সকাল থেকে এখন পর্যন্ত। আর কাপড় চোপড় ধুয়ে তারপর আমি স্নান করবো, মেয়েকে স্নান করাবো। চলো দেখতে থাকো। এদিকে দেখো মেয়েকে স্নান টান করানো কমপ্লিট, এই যে। আর কিচেনের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, এই যে কিচেনের সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, এই যে সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর এদিকে মেয়েকে স্নান করে দিয়েছি, কিন্তু আমার কাপড় কাচা হয়নি। কাপড় কাচবো, তারপর আমি স্নান করবো। মেয়েকে তেল টেল মাখিয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। চলো দেখতে থাকো। কি দেখতে থাকো? কি দেখতে থাকো? কি দেখতে থাকো? এদিকে একটু হাই করে দাও। হ্যালো ফ্রেন্ডস, আমার স্নান টান কমপ্লিট আর কাপড় কাচা কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট। তো এখন যাবো হচ্ছে ছাদে কাপড়গুলো মেলার জন্য। চলো। এখানে দেখো ছাদে চলে এলাম কাপড়গুলো রোদ্রে দেওয়ার জন্য। তোমরা ভাবতে পারো সকালবেলাও একরকম ড্রেস দেখেছি, স্নান করার পরও একরকম ড্রেস দেখেছি। আসল কথা হলো সেরকম চুড়িদার না আমার 3-4টা রয়েছে, মানে একই রকম কালার একই রকম ডিজাইন। তো সেই জন্য আর কি তোমরা আবার ভেবো না যে স্নান করেছি কি একই রকম ড্রেস কি পরে নিয়েছি না, না সেরকম কিছু না। একই রকম চুড়িদার আমার 3-4টা রয়েছে, তো সেই জন্যই কালারটা একই রকম। আবার আজকে মানে মিলে গেছে যে স্নান করার পরও একই রকম পরেছি, স্নানের আগেও একই রকম ছিল, তো সেই জন্য আর কি। দেখেন ছাদে চলে এলাম। কালকে তো হোলি খেলা হলো, তো অনেকগুলো কাপড় জমে গিয়েছিলো। কালকে হোলির ভিডিও আর করতে পারিনি, শরীরটা তেমন একটা ভালো ছিল না সেই জন্য। তো এখানে অনেকগুলো কাপড় কাছাকাছি করতে হলো, কারণ মেয়ে হোলি খেলেছে, আমিও একটু সাথে ছিলাম, ওর বাবাও ছিল। তো একসাথে অনেকগুলো কাপড় জমে গিয়েছিলো, সেগুলো কাচতে কাচতে তো আমার মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো চলো দেখতে থাকো। এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজন আবার একসাথে একটু খেয়ে নিয়েছিলাম। ওকে তো খাইয়েছিলাম, আমার মেয়েকে। আমরা দুজন একসাথে খেয়ে তারপর শুতে চলে এলাম বিছানায়। তখন মেয়ে বায়না করলো যে চকলেট খাবে, তারপর ওকে চকলেটও দিয়ে দিলাম। তো তারপর একটু শোবো। তো ওর বাবা তো ডিউটি চলে যাবে আবার, আর একটু পরে 1-2 ঘন্টা বাদে ডিউটি চলে যাবে, সেই জন্য একটু রেস্ট করছে। ওর বাবাও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তারপর বিছানায় বসে একটু আড্ডা মারছিলাম। চলো দেখতে থাকো। এদিকে দেখো ও তো ডিউটি চলে গেছে, ওর বাবা ডিউটি চলে গেছে, আর মেয়ে এখনো ঘুমিয়ে রয়েছে। দুপুরবেলা তো দেখিয়েছিলাম যে আমরা একটু